শুভ সকালে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে সকালে ব্লগটা শুরু করলাম। আজকে ছেলের জন্য হয়েছিল কচুরি, আনা হয়েছিল ওর জন্যে, আর আমাদের হয়েছে রুটি আর আলুর তরকারি। এটা দিয়েই আজকে সকালে জলখাবার। কদিন ছিলাম না, 4-5 দিন গেছিলাম। দিদির মেয়ের বিয়ে ছিল, তো ওখানে কদিন কাটিয়ে এলাম। এসে কালকে ফিরেছি। এসে আজকে যেটা ঘর জোগাড় আছে, ভাত, মাছ ভাজা, ডাল, পোস্ত, আলু ফুলকপি, মাছ ঝাল আর চাটনি। এই কদিন ধরে খুব হাবি জাবি হয়েছে, তাই আজকে ঘরোয়া সিম্পলি রান্না করার চেষ্টা করেছি। তো আর তারপরে আজকে প্রচুর কাছাকাছি কাল থেকে আরম্ভও হয়ে গেছে। এত জিনিস জামা কাপড় নিয়ে যাওয়া হয়েছিল। তো চলুন পরে আবার আসছি। বন্ধুরা, বিকেলবেলা চায়ের পর্বে বেশ কয়েকদিন বাদেই এলাম, কারণ আমরা তো ছিলাম না। মুর্শিদাবাদ গেছিলাম বিয়ে বাড়িতে, তো ওখানে বেশ ভালোই কাটলো। অনেক কিছু দেখলাম, সেগুলো একটু একটু করে আপনাদের সমস্ত ভিডিওতেই দেখাবো। রাজবাড়ি, এবং যে বিয়ে বাড়িটা গিয়েছিল রাজবাড়ির সমতুল্যরই মতন, দারুণ সুন্দর। তো চলুন পরে সেগুলোতে আসছি। বাড়িতে এসে যে আজকে সব কিছু আরম্ভ হয়েছে, চা নিয়ে বসে পড়েছি কত না। তো চলুন, খুব সুন্দর এই কটা দিন কেটে গেল, আবার চলে এলাম। 3 জন আজকে আছি, কালকেও থাকবো, পরশুদিন থেকে আবার যে যার কাজে বেরিয়ে পড়বে। তো এটুকুনি বলার ছিল। বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদে বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সেখানে একটা জায়গায় 3 তারিখে দেখতে পাচ্ছিলাম হোলি খেলা হচ্ছে এখানে একটা সুন্দর জায়গার মধ্যে। তো সেটাকে একটু দেখালাম, নিজেরাও দেখলাম, আপনারা তো দেখালাম। কি সুন্দর হোলি খেলা হচ্ছে, সবাই একসাথে ব্যান্ড পার্টি বাজিয়ে খুব সুন্দরভাবে একটা মাঠের মধ্যে। চলে এলাম বিয়েবাড়িতে। আর বিয়েবাড়িতে আসার পর এসছি দিদির বাড়ি মুর্শিদাবাদে। দিদির মেয়ের বিয়ের এখানে রান্নাবান্না আজকে হচ্ছে, সঙ্গীত অনুষ্ঠান সকালে। আজকে হয়েছে কী বলে, আইবুড়ো ভাত হয়েছে। আপনাদের দেখা এখানে রান্নাবান্নার ব্যবস্থা দেখুন। আরও রান্নাবান্না কোনো হবে, প্রিপারেশান চলছে, মাসিরা সমস্ত প্রিপারেশানে ব্যস্ত। আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দারুণ ব্যবস্থা এখানে, দেখতেই পাচ্ছেন মিষ্টি। আচ্ছা, রান্নার ডিপার্টমেন্টে কে আছেন? হেড কে? রান্নার ডিপার্টমেন্টে হেড কে? হ্যাঁ, আপনি কি না বলুন, আমরা কলকাতা থেকে এসেছি। কে রান্নার ডিপার্টমেন্টে হেড? হ্যাঁ, একটু অবশ্যই রাখবো। এটা হচ্ছে কালকের প্রিপারেশন। এটা কালকের প্রিপারেশন না আজকে? মানে আপনি পুরো ব্যাপারটা নিয়েছেন। কাইন্ডলি কিছু মাইন্ড করবেন, আমার ছোটো একটা ইউটিউব চ্যানেল। আমি চাই আপনাকে এই ইউটিউব চ্যানেলে একটুখানি আমার, এবার আপনি বলবেন কতজনের মোটামুটি অ্যারেঞ্জমেন্ট? 1400 লোকের অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, কী কী রান্না মোটামুটি আপনি আইটেমের ব্যবস্থা? আপনার স্টলে আছে চিকেন 65, বেবিকর্ন আছে, কিশমিশ বেবিকর্ন, দই বড়া আছে, রাবড়ি জিলেবি আছে, মোমো আছে, চিকেন ভেজ দুটোই আছে, ছোলা টিকিয়া আছে, পাপড়ি চাট আছে, তন্দুরি চা, এখানে পড়ে সব এখানে। না, আপনি বাইরেও যান কি? বাইরে, হ্যাঁ, কলকাতাও যান? সব জায়গায়। আচ্ছা, আপনার নামটা একটু বলে দিন কাইন্ডলি। পানগোবিন্দ হালদার। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের জিয়াগঞ্জ। জিয়াগঞ্জ। দেখতে পাচ্ছেন দাদা 1400 লোকের আইটেমে রান্নাবান্না করছে। আমরাও কলকাতা থেকে এসেছি নেমন্তন্ন করতে। হাইটি হলো, এবার খাবার বাকি আছে। হ্যাঁ, কিন্তু তো এগুলো হলো। দেখা যাক, আমরাও খাবো, খেয়ে দিয়ে দেখবো কীরকম। আশা করি যা আইটেম দেখছি দারুণ সুন্দর ব্যবস্থা। আশা করি খাওয়া দাওয়া দারুণ হবে। তো দেখতেই পাচ্ছেন, শুধু শহরেই যত ভালো রান্নাবান্না হয় তা না, গ্রামের বুকেও কিন্তু দারুণ সুন্দর রান্না হয়। এবং এখানে দিদিরা সবাই মিলে করছে, এবং সমস্তটাই কিনে কিন্তু হচ্ছে। মিষ্টিও এখানে হচ্ছে, মিষ্টি এখানে তৈরি হচ্ছে। এমন কিছু না যে মিষ্টি কিনে আমরা খাবো, তা না, এখানেই মিষ্টি বানানো। দেখতে পাচ্ছেন ঘরে মিষ্টি আছে, দেখতে পাচ্ছেন সামনে বানানো হচ্ছে। মানে একটা আলাদা রকম ব্যবস্থা, আলাদা রকম জিনিস। দেখছেন এত লোকের তত্ত্বাবধানে হচ্ছে, ঘরে মিষ্টি আছে, দারুণ সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, চলুন দেখতে যাবো। খুব সুন্দর ব্যবস্থা, মানে বিশ্বাস করতেই পারবে না। আমি তো ভীষণ খুশি হয়েছি দেখে। আরও রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে।
এটা হচ্ছে সন্দেশ, তাই তো? কালাকান সুন্দর। লুচি পাক আছে, কাজু এখানেই কাতলি রান্না আছে হয়েছে। এখানে। দারুণ সুন্দর। হ্যাঁ, খুব ভালো লাগলো, দারুণ সুন্দর আইটেম। এগুলো কাটা হচ্ছে, সব এখানে তৈরি হয়েছে না? সব এখানে আচ্ছা, সকালে দেখেছেন তো, শুধু কলকাতায় নয়, কলকাতার বাইরেও কিন্তু দারুণ সুন্দর, দারুণ অ্যারেঞ্জমেন্ট হয়, সেটা দেখতেই পেলাম। এবং দাদা প্রচণ্ড তত্ত্বাবধান এগুলো করছেন। চলুন পরে আবার আসছি। দেখতেই পাচ্ছেন আমার ভাগ্নির বাড়িটা পুরো একদম দেখার মতন একটা বাড়ি, বিশাল বড়। বাড়িটা হচ্ছে 70 বাই 50 ফুটের এত বড় একটা বাড়ি। এটা হচ্ছে ডাইনিং প্লেস ওদের, যেখানে আর এখানে দেখতেই পাচ্ছেন বাড়িতে ভেন করে বানানো হয়েছে মতিচুরের লাড্ডু। আর এটা হচ্ছে কি বলে কালাকাঁদ, সমস্ত বিয়েবাড়ির আইটেম বানানো একদম কমপ্লিট এদিকটা। এবার চলে এলাম, দেখতেই পাচ্ছেন বাড়িটার সোফা সেট, কি সুন্দর একটা ঘর। এই একটা ঘর বিশাল বড়, দারুণ দেখতে। আর ঘরগুলো দেখার মতন, দেখতেই পাচ্ছেন একদম ফিল্ম স্টাম্পদের যেমন ঘর হয় না, সেরকম রাজকীয় একটা ব্যাপারের মধ্যে আমরা চলে গেছিলাম। দারুণ সুন্দর, দেখতেই পাচ্ছেন পেছনে আমার ভাইজি, আমার ছেলে, আর আমরা সকলেই যারা যারা শ্যামনগর থেকে গেছিলাম আর চুচুড় থেকে গেছি তারা, একদম সবার জামা কাপড় ভর্তি। আর একটা সুন্দর ঘরের মধ্যে আমরা সবাই একটু ফ্রেশ হচ্ছিলাম, কারণ রাত্রিবেলা তখন সঙ্গীত অনুষ্ঠান হবে। দারুণ সুন্দর। এটা হচ্ছে ছেলের ঘর, ছেলের ঘরটাও দারুণ সুন্দর। তাই আপনাদের সব কিছু একটু হোম ট্যুর করিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে ছেলের ঘর, আর আগেরটা যেটা গেছিলাম ওটা হচ্ছে ওর মেয়ের ঘর। এবার আমার ভাইজির নিজের তো ঘর আছেই, সেটা তো পরে দেখাচ্ছি। সবাই তখন সাজাগোজায় ব্যস্ত, আপনিও তখন একটু হয়ে গেছে বলে দেখাচ্ছিলাম। এটা দেখছেন তো ঠাকুর ঘর, একটা বিশাল বড় ঠাকুর ঘর, একদম পুরো কাঁচের, সমস্ত কিছু চারদিকটা। এটা বারান্দায় চলে যাচ্ছে। এখানে রান্নাবান্না প্রত্যেক দিন নিত্য ভোগের আয়োজন এখানে করা হয়, ঠাকুরকে দেওয়া হয়। আর ঠাকুরের জন্য একজন আছেন পুরোহিত, যিনি প্রত্যেক দিন এখানে রান্নাবান্না করে ঠাকুরকে ভোগ দেন, মানে ঠাকুরের সেবা করেন, বা তোমার খাবার টাবার সব দেন। দারুণ সুন্দর, সেটাও দেখালাম। এইবার চলে এসেছি দেখতে বাইরে। বাইরেটার আগে আসার আগে ঠাকুরটাকে দেখতে পাচ্ছেন, রাধাকৃষ্ণ এখানে রয়েছেন। এখানে বেশিরভাগ জায়গায় সবাই কৃষ্ণ ভক্ত। ঠাকুর ঘরটাও একেবারে দারুণ। এবার চলে এলাম বারান্দায়। এইটা দেখছেন, এখানে হচ্ছে সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে, সবাই বসেছে বাড়ির মধ্যেই, কিন্তু কোনো লজ ভাড়া নিতে হয়নি। বাড়ির মধ্যে এত বড় জায়গা, বললাম তো আপনাদের, 70 বাই 50 ফুটের একটা বিশাল বাড়ির মধ্যে, আর বাইরে আলাদা লজ নিতে হয়নি। আমরা এখানে আমার বড় ভাইজি, ছোট ভাইজি, আমি, আমার ছেলে সবাই মিলে একসাথে বসে এখানে সঙ্গীত অনুষ্ঠান দেখার জন্য বসে পড়েছি। আর দেখতেই পাচ্ছেন চারিদিকে সুন্দরভাবে সাজানো রয়েছে, আর একটা স্টেজ করা আছে, ওখানে সঙ্গীত অনুষ্ঠানে সবাই গান করছে। আর যারা যারা আসছে তারা প্রত্যেকেই আলাদা বসার জায়গা করে দিচ্ছে, সেখানে সবাই মিলে বসে আমরা সবাই মিলে এনজয় করছি। এখানে এটা আমার বাড়ির মধ্যে যারা যারা গেছিলাম সবাই মিলে, আমার হাজব্যান্ড, আমার ভাইজি, আমার ছেলে, সবাই আমরা একসাথে বসেছিলাম। এইবার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আশীর্বাদের পর্ব, আমাদের আশীর্বাদের পর্ব গায়ুদের পরে যেরকম হয়, এখানে কিন্তু এদের সাজগোজ সব কিছু আলাদা। ছেলের বাড়ি, ছেলের বাবা, ছেলের মা সব এসছে। সকালবেলা গায়ে হলুদের পর্ব হয়ে যাওয়ার পরে এখানে আশীর্বাদের পর্ব হচ্ছে, যেভাবে প্রত্যেকে একটুখানি মিষ্টি খাইয়ে প্রত্যেকে আশীর্বাদ করে। আমাদের এখানে যেমন আশীর্বাদের পর্ব হয়, তো সেক্ষেত্রে এদেরও ব্যতিক্রম নেই। তবে এখানে সব রকম একটু আলাদা রকম, আমাদের থেকে একটু আলাদা রকম। দেখতেই পাচ্ছেন আমাদের আশীর্বাদে এরকমভাবে সব কিছু টোপর পড়ানো হয় না, ওখানে এরকম নিয়ম, যেখানকার যেরকম নিয়ম সেভাবে করা হচ্ছে। সামনে সমস্ত জিনিসপত্র রয়েছে, এক একজন করে আশীর্বাদ করছে। এই যে ছেলের বাড়ির থেকে একটা সুন্দর হার দিয়ে মেয়েকে আশীর্বাদ করছে, তো সেটা আপনাদের দেখালাম। এরম পরপর অনেকেই আশীর্বাদ করছে, তো সব আশীর্বাদগুলো দেখানো সম্ভব আমার পক্ষে হয়নি। যে কটা যেরকম হয়েছে, আর যেমন রীতি অনুযায়ী আমরা যেমন কেউ বড়োরা আশীর্বাদ করলে প্রণাম করে, এই যে আমার ভাইজিটাও, মানে ভাগ্নি ভাইজির মেয়ে, সেও তার মতন সব রকম অনুষ্ঠানে যেরম যেরম করা উচিত সে কিন্তু সেরকমই করছে। হারটা এবার পরিয়ে দেওয়া হচ্ছে। এত গিফট সবার পক্ষে তো সম্ভব না সব কটা পরিয়ে দেওয়া, তাই যেগুলো যেগুলো পেরেছে সেগুলো সমস্তগুলো পরিয়ে দেওয়া হচ্ছে।
চারিদিকে সুন্দরভাবে ওকে সকালবেলা সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছেন খুব মিষ্টি লাগছে ওকে, এমনিতেও দেখতেও খুব মিষ্টি ওকে। তো সেক্ষেত্রে হার পরানো হয়ে গেল, পরপর আশীর্বাদ হয়ে যাচ্ছে সুন্দরভাবে, সবাইগুলো মানে সুন্দরভাবে হারটা না পরানো তো মুশকিল, তাই ও ভালো করে বলছি যেন লাগিয়ে দেওয়া হয়, আর যেরকম করা উচিত। খুব মিষ্টি লাগছে আর পরিবেশটা দারুণ সুন্দর ছিল। তারপর আর একজন চলে এসছেন আশীর্বাদ করতে, এরম পরপরে আশীর্বাদের পর্ব চলতেই থাকে, কেন আশীর্বাদ তো একজন দুজন করে না, অনেকে মিলে আশীর্বাদ করতে হয়। আর ওদের রিচুয়াল যেরকম সেইভাবেই তারা সমস্তটাই সুন্দরভাবে মানে করছে। দারুণ সুন্দর একটা পরিবেশের মধ্যে ছিলাম। এই কটা দিন যে এত ভালোভাবে কেটে গেল না, নিজেরাই বুঝতে পারলাম না কোথা দিয়ে 3, 4, 5 কেটে গেল। 6 তারিখে আমরা চলে এলাম। দেখতেই পাচ্ছেন একটু একটু করে আশীর্বাদের পর্ব চলেই যাচ্ছে। দারুণ সুন্দর আশীর্বাদের পর্ব হচ্ছে। সকালবেলা এটা হয়, আমাদের বাড়িতেও যেমন হয় ওদেরও তেমনিই হচ্ছে। এবার চলে এলাম সকালবেলা জল খাবার দাবার, দুপুরের খাবারে বসে পড়েছে আমার ভাইজি আর আমি আর আমার হাজব্যান্ড বসে পড়েছি। পরের পিছনে আরও ওরা আছে। এখানে ডাল, ফুলকপির তরকারি, মাছ, আর ওখানে ছোট ছোট কচু ভাজা দিয়েছে। এই সমস্তগুলো দুপুরবেলার লাঞ্চে আমরা বিশাল বড়, নিচেটা পিছনে দেখছি আমার ভাইজি, আমার দাদা, বৌদি, আমাদের পিছন সিটেই বসেছে আমার বড় বাজিরা। খাওয়া দাওয়া হয়ে গেল, রাতের পর্বে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন রাত্রে সুন্দরভাবে বাড়িটা দেখুন সাজানোটা, দেখে চোখ তো ধাঁধিয়ে যাবে। এটা হচ্ছে 3 তলার ওপরে, যেখানে মেয়েও বসেছে, এখানটা বিয়ে হচ্ছে, আর একদিকে আর একটা দিকে মানে স্টার্টারও হয়েছে। এইখানে আমরা সোফা সেটে বসে আছি, আমাদের সন্ধ্যের খাওয়া দাওয়ার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সবাই মিলে বসে আছি। প্রচুর লোক আর দারুণ সুন্দর ব্যবস্থা, আর রাজকীয় ব্যবস্থা বলতে পারেন, দারুণ সুন্দর। সবাই মিলে আমরা বসে আছি। এবার চলে এলাম রাতের খাওয়া দাওয়ার পর্বে, কেন এত 1400-1500 লোকের খাওয়া দাওয়া একটু আগে থেকে না বসে পড়লে প্রচণ্ড অসুবিধের মধ্যে পড়বো। দারুণ সুন্দরভাবে আমরা বসে পড়লাম খাবার দাবারে, কেন দেরি করলে মুশকিল আছে। এই দেখছেন ছেলের বাড়ি থেকেই সমস্ত তত্ত্বগুলো ছেলের বাড়ি থেকে এসছে, সেগুলো রাখা রয়েছে, আপনারাও দেখালাম সুন্দরভাবে তারা তাদের মতন পাঠিয়েছে। আর এটা দেখছেন যে ঘরে আমরা ছিলাম না, এখানে প্রত্যেক দিন সকালে পাখি আসছে, আর 2টো শালিক তো প্রত্যেক দিন আসে। দারুণ সুন্দর, জানলা দিয়ে পেছনে মাঠ দেখা যাচ্ছে, আমের বোল ছেয়ে গেছে। মানে যে বাড়িটা আমরা রাতে শুতে আসতাম সেই বাড়িটা থেকে জানলা দেখানোর চেষ্টা করেছি। এইবার হচ্ছে আশীর্বাদের পর্ব চলে যাচ্ছে, মেয়ে জামাই দুজনে চলে যাচ্ছে, তখন একটা ভারাক্রান্ত পরিবেশ সৃষ্টি হয়, প্রত্যেকের বাড়িতে হয়। এক্ষেত্রে মেয়ের বাবা মায়ের প্রতি মন খারাপ হয়ে যায়। সবার আশীর্বাদের পর্ব যেভাবে হয় এখানেও সেটা হচ্ছে। একটু একটু করে ছেলে মেয়ে দুজনকেই বিদায় দিতে হবে, অনেকটা দূর এরা যাবে, মালদাতে যাবে, আর তাই জন্যে যত তাড়াতাড়ি হোক সম্ভব সেগুলোকে, সরি ওটা মালদা বলে ফেলেছি, ওটা যাবে হলদিয়া, হ্যাঁ মালদা নয়, হলদিয়া যাবে। মেয়েটার শ্বশুরবাড়ি হচ্ছে হলদিয়াতে। তো চলুন, সকালবেলায় আশীর্বাদের পর্ব হয়ে যাচ্ছে। একটা দারুণ পরিবেশ, যেটা বলার মতন না। একটা মেয়ে এতদিন তার বাড়িতে থাকার পর অন্য একটা পরিবেশে চলে গেলে তার যে মনের কী অবস্থা একমাত্র মেয়েই বুঝতে পারে। তো কিছু করার নেই, প্রত্যেকের জীবনে আসে একটু একটু করে আশীর্বাদের পর্ব হয়ে যাচ্ছে। এবার চলে পড়লাম, তারপর দিন আমরা বেরিয়ে পড়েছিলাম। মেয়ে জামাই বেরিয়ার পর আমরা একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, মদনমোহন বলে একটা ওখানে বিশাল বড় মন্দির আছে, সেই মন্দিরে এলাম। সত্যি সকালবেলা মেয়ে যাওয়ার পর অনেকটা টাইম পেয়েছিলাম বলে বেরিয়ে পড়েছি। মন্দিরটা দেখতেই পাচ্ছেন, কয়াডাঙ্গার মধ্যে রথতলার ওখানে একটা মন্দির। বা চলে এলাম রাজবাড়ি, নিমতিতায় জমিদারের বাড়িতে রাজবাড়ির মতনই এলাম। এটা হচ্ছে অরঙ্গজেবের রাজবাড়িতে আমরা চলে এলাম। দারুণ সুন্দর পুরনো দিনের বাড়ি। এটা দুর্গাপুজোর সময় শুধু এখানে খোলা হয়, অন্য সময় খোলা হয় না। যদিও একটা মানে চারিদিকে ভাঙা ধ্বংসস্তূপের মতো অবস্থায় রয়েছে, মানে দীর্ঘদিন এগুলো মেরামত করাও হয়নি, করা হবে বলে আমার মনে হয় না, কিন্তু দেখার মতন রাজবাড়িটা একটুখানি দেখে নিলাম। দারুণ সুন্দর রাজবাড়ি, সবাই মিলে একসাথে গেছিলাম। একটুখানি সকালবেলাটা একটুখানি সময়ও কেটে গেল, আর কয়েকটা জায়গা আমাদের দেখাও হয়ে গেল।
দারুণ সুন্দর, দেখতেই পাচ্ছেন চারিদিকে যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে বাংলাদেশ ওপারটা দেখানোর চেষ্টা করেছি। সকালবেলা এতটাই ছিল যে ভালো করে দেখতে পারিনি। তবে এটা বাংলাদেশ। এবার চলে এলাম, ওখানে একটা শ্মশান আছে, যেখানে শ্মশানে সুন্দর মা কালীকে দেখতেই পাচ্ছেন। বেশ মন ভরে গেল মা কালীকে দেখে। এখানে শ্মশান আছে, শ্মশানে এসেছিলাম আমরা দেখতে, মা কালীকে দেখালাম। আর চারিদিকে পরিবেশটাও খুব সুন্দর, যদিও গেট বন্ধ ছিল। যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, নিজেও একটু দেখলাম। খুব একটা পরিবেশ, এত মিষ্টি একটা পরিবেশ, শান্ত পরিবেশ। চারিদিকটা এবার দেখলে মন ভরে যাবেন, গাছগাছাড়া, ফুল বাগান ভর্তি। একটু করে এগিয়ে যাচ্ছি, যেখানে শ্মশানে সমস্ত রকম কাজ হয় সেটা দেখানোর চেষ্টা করছি। এখানে একটা পরিষেবাও রয়েছে, গাড়ি যেটা থাকেই শ্মশানে সমস্ত লোকদের জন্য একটা। এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনেই গঙ্গা, যেটা আসল গঙ্গা। একটু করে এগিয়ে যাচ্ছি, এই যে এখানেও শিব ঠাকুর আছে। আর তার একপাশে যেখানে শ্মশানের সমস্ত রকম কাজকর্ম হয়, মানে মরা পোড়ানো হয়, এই যে পুরোনো দিনের একটা বট গাছ দেখতে পাচ্ছেন। তো একটু একটু করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সবাই মিলে যখন এসছি, আমাদের সঙ্গে দাদাও গেছিলেন, দাদা একটু আগে দেখিয়ে এলো। এবার আমি একটু একটু করে দেরিতে ঢুকেছি, একটু করে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর চারিদিকটা, একদম বাঁধানো। আর এখানেও ঠাকুর রয়েছেন। আসলে শ্মশানের পাশে সব জায়গায় ঠাকুর থাকে, এখানেও তার কোনো ব্যতিক্রম নেই। পাশেই দেখছেন গঙ্গা একদম চড়া পড়েছে, কিছুটা জল এখন কম আছে। বর্ষায় এগুলো ভরে যায় একদম, এই দিকটায় পুরোটাই চলে আসে নাকি বললেন, ওখানটার যা শুনলাম। সুন্দর পরিবেশের মধ্যে এগিয়ে এলাম। দেখতেই পাচ্ছি এখানে শিব ঠাকুর, একটা মন্দির রয়েছে একদম শ্মশানের লাগোয়া, দারুণ সুন্দর। ভেতরে কিন্তু তালা দেওয়া রয়েছে, যেটুকুনি গ্রিলের ফাঁক দিয়ে দেখতে পেলাম নিজেরা, আপনাদেরও দেখালাম। এই যে দেখছেন এদিকটা, এখানে পুরোটাই এখান দিয়ে যেতে হয়, গিয়ে আস্তে করে ওই দিকটা শ্মশানে পোড়ানো হয়। প্রচুর লোক, এই যে দেখছেন মাঠের পাশে সবাই মিলে আমরা একটু দেখা হয়ে গেল। এটা করেছি, সেটা গরম রুটি, একটু তরকাও করেছি, আর একটু আলুর তরকারি। এই হয়েছে রাতের ডিনার। শুভরাত্রি, অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। শুভরাত্রি।